তো সকলকে শুভেচ্ছা। আজকে কিছু বিবাহযোগ্য পাত্রীর সন্ধান দিচ্ছি ঢাকা, চট্টগ্রাম, খুলনার ভিতরে। তার নাম মিথিলা আক্তার সুমি। খুবই সুন্দরী দেখতে, স্মার্ট। মা আছে, বাবা নেই। সরকারি চাকরি হতে হবে অবশ্যই। নাম সুইটি বেগম। এর বাবা মা সবাই আছে, ঢাকাতে বাসা। ঘর জামাই থাকতে পারবে এমন ছেলে চাই। বেসরকারি চাকরি হলেও কোনো সমস্যা নাই, তবে অবশ্যই শিক্ষিত, মার্জিত এবং নামাজি হতে হবে। তো পরে যে পাত্রী অবশ্যই অনেক সুন্দরী, তাসলিমা আক্তার। খুবই সুন্দরী এবং খুবই স্মার্ট, খুবই হ্যান্ডসাম দেখতে, এবং বয়স মাত্র 25 বছর। অবশ্যই কোনো বেকার ছেলে থাকলে, নামাজি ছেলে থাকলে এবং সুন্দর স্মার্ট হতে হবে। ছেলেকে অবশ্যই ভদ্র, নম্র, সভ্য হতে হবে। তো চট্টগ্রামে বাসা, নাসরিন সুলতানা। অবশ্যই ছেলেকে কোনো ভালো কাজ করতে হবে, বেকার হলে চলবে না, অবশ্যই কর্মঠ হতে হবে। তো মেয়ে ইন্টার পাস, বয়স 19 বছর। তারপরে নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা খুবই সুন্দর, মাত্র বয়স 16 বছর। বিবাহযোগ্য ছেলে চাই, এসএসসি পাস করেছে। এবার যদি অবশ্যই সরকারি চাকরিজীবী কোনো ছেলে থাকে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। পরের মেয়েটির নাম রওশনারা আক্তার। রওশনারা খুব সুন্দর চেহারা, মাত্র 18 বছর বয়স, ঢাকা মিরপুরে বাসা। যদি কোনো ছেলে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। খুব সুন্দর দেখতে, সুন্দরী, সুশ্রী এবং ভদ্র, নম্র, সভ্য মেয়ে। তারপরে যে মেয়েটি খুবই সুন্দর দেখতে, লম্বা চওড়া, 5 ফিট 4 ইঞ্চি লম্বা, খুলনাতে বাসা। অবশ্যই তার জন্য শিক্ষিত, মার্জিত, ভদ্র ছেলে চাই। বেকার হলেও সমস্যা নাই, তার ফ্যামিলি থেকে আপনার একটা ব্যবসা অথবা চাকরি ধরিয়ে দিবে। তবে অবশ্যই ছেলেকে নামাজি এবং অবশ্যই ভদ্র, সভ্য হতে হবে, এবং ছেলেকে অবশ্যই সকলের প্রতি কেয়ার রাখতে হবে। তারপরে মেয়েটি প্রিয়াঙ্কা সাহা। অবশ্যই হিন্দু পাত্র দরকার, তার জন্য হিন্দু পাত্র আবশ্যক, এবং পাত্রকে অবশ্যই সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী হতে হবে, এবং তার ফ্যামিলিকে দেখাশোনার মতো মন মানসিকতা অবশ্যই থাকতে হবে, যৌতুক পাবেন না। তারপরের যে আইরিন খান। আইরিন খান দেখতে অনেক সুন্দরী, নায়িকার মতো চেহারা, ঢাকাতে বাসা, গুলশানে। অবশ্যই তার জন্য সরকারি চাকরিজীবী, প্রথম শ্রেণীর চাকরিজীবী, বিসিএস ক্যাডার অথবা ব্যাংকে চাকরি করে এমন ভদ্র নামাজি পাত্র চাই। তো ঢাকার ভিতরে অবশ্যই বিবাহ করতে হবে। পরে যে মেয়েটির সন্ধান আছে তার নাম সুপ্রিয়া। মেয়েটি অবশ্যই হিন্দু পাত্র দরকার, হিন্দু পাত্র আবশ্যক। তার জন্য মেয়েটি এসএসসি পাস করেছে, তার জন্য বেসরকারি চাকরিজীবী হলেও হবে, তবে ঘর জামাই থাকতে হবে। অবশ্যই হিন্দু ছেলেরা যোগাযোগ করবেন, এবং কোনো ধরনের যৌতুক বা পাবেন না। তারপরে নাম হচ্ছে সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম খুবই সুন্দরী দেখতে এবং 5 ফিট 3 ইঞ্চি লম্বা, ইন্টার পাস করছে। তার জন্য একটি ঘর জামাই পাত্র থাকতে পারবে এমন ছেলে চাই। ঢাকার ভিতরে বাসা, ঢাকা মহাখালীতে। অবশ্যই ঘর জামাই থাকতে হবে, মা বাবা সবাই আছেন। তারপরে যে পাত্রী, তার নাম হচ্ছে মেঘলা। মেঘলা খুবই সুন্দরী দেখতে, মেঘের মতোই সুন্দর, খুবই স্মার্ট এবং রুচিশীল, নম্র, ভদ্র, বড় লোক ফ্যামিলির মেয়ে। তার জন্য অবশ্যই ঘর জামাই থাকতে পারবে এমন পাত্র চাই। মেয়ে একজনই, কোনো ছেলে নেই, এই জন্য ঘর জামাই থাকতে হবে। তারপরে যে পাত্রীর খোঁজ দিলাম, জেরিন খান। জেরিন খান খুবই স্মার্ট, সুন্দর দেখতে, টল ফিগার, উঁচু ফর্সা এবং নম্র, ভদ্র। তার জন্য একজন নামাজি, কালামি এবং বেকার হলেও সমস্যা নেই এমন পাত্র চাই। এরপরে একটা বড় লোকের মেয়ে, খুবই কোটিপতি, অবশ্যই কোনো কোম্পানির মালিক হতে হবে অথবা কোনো প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে হবে এমন ছেলে চাই। এই মেয়েটি বাসা সিলেটে। সিলেটের আপনার কোনো ছেলে যদি থেকে থাকে সন্ধান অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই নম্র, ভদ্র এবং শিক্ষিত হতে হবে। পরে মেয়েটির নাম তাসলিমা। তাসলিমা আক্তার খুবই সুন্দর চেহারা, বয়স কম, 16 বছর বয়স। তার জন্য একটা নম্র, ভদ্র, একটা বেসরকারি চাকরি করে অথবা কোনো এনজিও প্রতিষ্ঠানে অথবা কোনো কোম্পানিতে চাকরি করে এমন ছেলে হলেও চলবে, তবে ছেলেকে অবশ্যই নামাজি হতে হবে এবং পরহেজগার হতে হবে। এরপরে যে মেয়েটি, তার নাম রমা সাহা। অবশ্যই হিন্দুর পাত্র হতে হবে, হিন্দু এবং খুবই সুন্দরী, এবং মেয়েটি নম্র, ভদ্র, বয়স মাত্র 21 বছর। তার জন্য একজন সরকারি চাকরিজীবী ছেলে চাই, এমন ছেলে হতে হবে, এমন ছেলে আমরা চাচ্ছি। তারপরে যে পাত্রী দেখতে পাচ্ছেন, পাত্রীর নাম এবং চেহারা এবং সব কিছুই সুন্দর। পাত্রীর নাম মেঘলা আকাশ। তার জন্য একটা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম ছেলে চাই, দেখতে খুবই সুন্দর। মেয়েটি গয়রাং ফর্সা,
ব্রাইট কালার, তার জন্য নামাজি পাত্র এবং কোম্পানির চাকরি হতে হবে। এরপরে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম বিউটি আক্তার। বিউটি আক্তার আসলেই খুবই বিউটিফুল এবং খুব সুন্দর। ঢাকায় বাসা, ঢাকাতে তার গুলশানের পাশেই বাসা, গুলশান 2-এ। তো যাই হোক, আপনারা যদি শিক্ষিত ছেলে হয়ে থাকেন অবশ্যই বিয়ে করতে পারবেন, অনার্স মাস্টার্স লাগবে। এরপরের মেয়েটির নাম পৃথা। পৃথা পৃথা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, আকর্ষণীয়, লাবণ্যময়ী, হাস্যময়ী, উজ্জ্বল, শ্যামলাবর্ণ এবং ফ্যামিলি অনেক ভালো। যদি কোনো ছেলে থেকে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।